নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে শনিবার, তো আমার মন্দিরে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করি আমাদের মন্দিরটা আর মন্দিরের চারপাশটা দেখাবো। তো চলো। তো সবার প্রথমেই মন্দিরের সামনে যে একটা তুলসী গাছ দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমরা সকাল সন্ধ্যা দুবেলাই পুজো করি। আর তার উপরে আমার রাধা গোবিন্দর ছবি রয়েছে একটা। আর মাঝখানে মা মনসার একটা ছবি আছে। আর তার সাইডে আমার মহাদেব আর মা পার্বতী আর গণেশ রয়েছে। তো চলো মন্দিরের ভেতরে তোমাদের দেখাই আমি কিভাবে সাজিয়েছি। তো আজকে কিন্তু আমি মাকে সাজাইনি, মাকে সাজিয়েছে আমার একটা বোন। তো ও অনেক সুন্দর করে সাজিয়েছে মাকে, দেখো কত সুন্দর লাগছে। মাকে যেভাবেই সাজাই না কেন সেইভাবেই ফুটে ওঠে মা, কারণ মা অনেক সুন্দর। আমাদের মন্দিরটা পুরো মায়ের রূপেই আলো হয়ে আছে, আমার এমনই মনে হয়। তো আমাদের আর কিছুদিন বাদেই শ্রাবণ মাসের 1 তারিখে আমাদের বাড়িতে বাৎসরিক পুজো। তো আমাদের প্রত্যেক বছর মাকে পাল্টাই আমরা। তো সেই কারণে খুবই খারাপ লাগছে, মাকে বিসর্জন দিতে হবে, নতুন মা আসবে। মা একজনই, কিন্তু মায়ের রূপটা পাল্টায় আর কি প্রত্যেক বছর বছর। তো এরপরে দেখো বাবাকে কেমন সাজিয়েছি। আজকে বাবাকে আমি কলকি ফুল আর নীলকণ্ঠ ফুল আর টগর ফুল দিয়ে বাবার বিগ্রহে সাজিয়েছি। আর এদিকে শিবলিঙ্গে একটা নিত্য ফুলের মালা গেঁথে দিয়েছি, এখানেও কলকি ফুল, টগর ফুল আর মাঝখানে ওটা কাঞ্চন ফুল, হয়তো না কাঞ্চনা, আমি ভুলে গেছি নামটা। তো ওই ফুলটা দিয়ে সাজিয়েছি বাবাকে। আর এরপরে এই যে আমার মন্দিরে যে হনুমানজি আছে বজরংবলী, ওনাকে আমি লাল জবা দিয়ে সাজিয়েছি। আর আমাদের এই যে শিবলিঙ্গে যে মাঝখানে যে অংশটা, এটা হলো গৌরীপীঠ, সেই কারণে ওখানে মায়ের নাম করে আমি জবা ফুল দিয়েছি মাকে। বাবার সঙ্গে মাকে আমি পুজো করি আর এই যে সাইডে বাবার ত্রিশূল আছে, সেখানেও আমি ফুল দিয়ে সাজিয়েছি। ওপরে বাবার ফটো আছে, সেগুলো আমি সাজিয়ে দিয়েছি। তো চলো এখন আমার রাধা গোবিন্দ, এখানে আরও ঠাকুর আছে, তাদের আমি দেখাবো কিভাবে সাজিয়েছি। প্রথমেই আমি গীতায় ফুল তুলসী তিলক দিয়ে সাজিয়েছি, তারপরে এখানে আমার রাধা গোবিন্দকে আমি সাজিয়েছিলাম। তো আর এই যে একটা মালা গেঁথে দিয়েছি, পরিয়েছিলাম। আর এখানে গণেশকে একটা মালা গেঁথে পরিয়েছি আজকে। আর সাইডে আমার লক্ষ্মী নারায়ণ আছে, আর পেছনে মা গঙ্গা আছে, আর তার সঙ্গে আমার মহাদেবও আছে। এটা গঙ্গাসাগর থেকে এনে দিয়েছিল একটা দিদা আমাকে। তো আমি এই ছবিটা আমি ঠাকুরঘরে রেখেই পুজো করি। তো এখানে আমার মা কালী রয়েছে, তো মায়ের মুখটা দেখো ফুলে ঢাকা পড়ে গেছে। তো যখন পুজো দিচ্ছিলাম ফুল দিয়েছিলাম মায়ের মাথায়, কিন্তু তখন ঠিক ছিল, পরে হয়তো ফুলটা নিচে নেমে গেছে। তো মায়ের পাশে এই যে আমার মা সরস্বতী আছে, তো মাকে সাদা ফুল দিয়ে সাজিয়েছি। তো চলো তোমাদের এবার পুরো মন্দিরটা দূর থেকে দেখাই, পুরো ঠাকুরগুলো। তো এখন আমি মন্দির বন্ধ করব, তো এরপরে বাইরে তোমাদের দেখাবো। তো আমি দেখো মন্দিরের বাইরে চলে এসেছি। তো এই যে আমার মা, এই বৃষ্টি হয়েছে বলে ফুল গাছ লাগাচ্ছে। আর এখানে আমাদের মায়ের গাছ, ফণি মনসা গাছ, এটা এখানে সব আমাদের ফুল গাছ। তো গাছে এখন ফুল নেই, সব ফুল তুলে পুজো করেছি। তো শুধু ফুলের কড়িগুলো রয়েছে ওখানে। দাঁড়া, এই যে নীলকণ্ঠ গাছ, নীলকণ্ঠ ফুল এই যে রয়েছে, ফুলটা এখনও সব ফুল তোলা হয়নি, কিছু কিছু রয়ে গেছে, অনেক ফোটে তাই। আর এই একটা গন্ধরাজ ফুল গাছ, এটা এখন ফোটে না। আর এখানে আমাদের কাকরোল গাছ। আর এই যে ধুতরা ফুল গাছ, এখন ফুল হয়নি, এগুলো ছোট। আর যেটা ফুল হতো এই যে বড় গাছটা ওই যে রয়েছে, এটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। এই যে আমাদের মন্দিরের পেছনটা, তো এখানে থানকুনি পাতা হয়েছে দেখো। আর এই যে যে গাছটা, এটা হলো বিলতি ধনে পাতা। আর এই যে কলকি ফুল গাছটা, যেটা দিয়ে বাবা যে ফুলটা দিয়ে বাবাকে সাজিয়েছিলাম, এই যে সেই ফুল গাছটা। আর এই যে সাইডে এটা একটা জবা ফুল গাছ। আর এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ। আর এখানে এই যে টগর ফুল গাছটা, এই যে যেটা দেখেছো বাবার কাছে যে ফুলগুলো ছিল,
চলো এখন আমি বাড়িতে যাচ্ছি। তো দেখো আমি বাড়িতে চলে এসেছি। তো আমাদের এই বাড়িতে একটা ফুল আছে, সেই ফুলটা আমাদের ওই বাড়িতে নেই, সেই কারণেই তোমাদের দেখানোর জন্য এসেছি। তো দেখো এই যে নিত্য ফুলটা, এটা কিন্তু অন্যরকম থোকা থোকা হয়। আর একটা জিনিস, এই যে তুলসী গাছ দেখো কত সুন্দর হয়েছে আমার বাড়িতে। তো এগুলোই তোমাদের দেখাতে চেয়েছিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।